সবাই মিলে আন্তরিক হলে পরিবেশটা আরো অনেক সুন্দর হবে। এই জন্য এক নাম্বার কথা হলো, প্রিয় ভাই, তোমরা এই হাতে ধরা যতগুলো মোবাইল আছে, মোবাইল যে হাতে ধরে ভিডিও রেকর্ড করার জন্য তুলছে, এটা বন্ধ করো। একটা ছেলেও একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমি নিষেধ করব। যদি কথাটা না শোনো তো স্বেচ্ছাসেবক, এটা তো কোনো স্বাভাবিক বিষয় যে ভাই মুরব্বীদের জন্য, বয়স্কদের জন্য চেয়ার দেওয়া হয়েছে, অসুস্থ ব্যক্তিদের জন্য। এই জন্য নওজোয়ান কেউ চেয়ারে বসো না। হাঁটু, বুক, চোখ বরাবর, অর্থাৎ একবারে এভাবে মুখোমুখি হয়ে বসতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইলের হাঁটু বরাবর মুখোমুখি। তাহলে যদি দুইজনের হাঁটু মুখোমুখি হয় করলে হৃদয়ে আল্লাহ আলো জ্বালিয়ে দিবেন, তখন সব কিছু আল্লাহ তাআলাই আপনার সামনে স্পষ্ট করে দেবেন। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এজন্য আমরা সবাই চেষ্টা করি নুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ, উচ্চারণ এবং বয়ানের গভীরতা, হৃদয়গ্রাহী বয়ান করতেন তিনি উর্দুতে। আমরাও ছোটবেলায় ওনার অনেক বয়ান শুনছি বাংলাদেশে। এখনো আমি সবচেয়ে বেশি যার বয়ান শুনি, ওনার বয়ান শুনি। এই বছর তিনি গত সিজন, শীত সিজনে আমাদের বাংলাদেশে ছিলেন, সিলেটেও আসছে। হযরত মাওলানা ফয়সাল নাদিম সিলেটেও বয়ান করছেন অনেক। এখন ওনার ছেলে বয়ান করে। তো এই ফিকির, এই মেহনতকে কবুল করে নেন। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফের 7 জন যুবক বিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। এরপরের আয়াত সূরা কাহাফ। ওই যুবকরা 7 জন যখন পুরা জাতির মোকাবেলায়, পুরা দেশবাসী এবং নিজেদের মা বাবা আত্মীয় স্বজন কাফের, মূর্তি পূজা করে, তো বাদশাহ যখন শুনছে, বাদশাহ ছিল বড় জালেম, দাকিয়ানুস। তার নিয়ম ছিল যদি কেউ তার মূর্তির বিরোধিতা করত, সাথে সাথে তাকে হত্যা করত, কল্লা ফেলায় দিত। যখন এই 7 জন যুবকের কথা শুনছে, তো রাজদরবার ডাকবো না, ডাকবো শুধু তাকে, লাকাদ কুলনা ইদান শাতাতা, এবং বলছে, শোনো বাদশাহ, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি একদিনের জন্য, তো সেটা হবে আমাদের জন্য অন্যায়, অপরাধ, পাপ। এমন পাপ আমরা করব না। তোমরা এই ছেলেরা ভাই কতক্ষণ দাঁড়ায় থাকবে? আপনি বলো, এই যে কোনাটার মধ্যে দাঁড়াইছো, কি বুঝবে? এতক্ষণ দাঁড়ায় থাকবা কেন? বয়ান তো হয়তো ফজর পর্যন্ত চলতে পারে, কারণ কি
ওই ডিম থেকে বাচ্চা বের। এই নজর নজর নজরের नजरे मनुष्य बदला। दीन होता है बुजुर्गों की नजर से पहला। अल्लाह वालाদের নজরে মানুষের जिंदगी बदला। मौत, नारी, युद्ध, माना वार, वोमेन, वाइन, फ्रीडम प्रदर्शक। ये तो সেই উমর যে উমর 100টা বকরি ছাগল গুইনা রাখতে পারতেন। ইসলাম পূর্ব যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো সেই ওমর যে কয়টা বকরি গুনে রাখতে পারতাম না। আমি সেই ওমর ইসলামের বরকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আজ আধা পৃথিবীর বাদশাহী করছি, আধা জাহানের বাদশাহ। অমর শয়তান তোমারে ভয় পায়, ইবলিস তোমারে ভয় পায়, শয়তান তোমারে ভয় পায়। তুমি তো তুমি তো ইসলামটাকে কোথায় নিয়ে গেছে? তো ওইখানে একটা কথা আছে, আল্লামা ইকবাল বলেন, কিয়া নজর থি जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবীর বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম সাহেবের চোখের দিকে তাকায়া ইনশাআল্লাহ জীবন বদলাবে। আর ওই গাঁর নিচের দিকে দিয়ে বেড়াগিরি দেখাইবেন, গাঁর নিচে ফালাই হ্যাঁ কইবেন না, শুনতে আছে না এরকম। হ্যাঁ আবার কথা মানে অর্থাৎ কুদ্দুর জুরা কুদ্দুর ওয়াজ দাও, তাহলে ইলম তোমাকে কিছু দেবে, কিছু দেবে। আপনি মনোযোগ দিবেন 100 ভাগ, আন্তরিকতা দেখাবেন 100 ভাগ, তাহলে কিছু হয়তো মিলতে পারে, কিছু মিলতে পারে। এই জন্য আমি মাঝখান দিয়ে এটা বলছি, এই জন্য যে একজনও মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না। মোবাইলের এই খসর খসর করলে আল্লাহ যদি বলতো যে হুজুর মানেই সারা বাংলাদেশ পরিচিত হবে, সারা পৃথিবী পরিচিত হবে, তৈ না হতো, তাহলে সবাই সারা বাংলাদেশ চিনতে হবে, সারা পৃথিবী, এটা জরুরি। সবার শ্রোতা সমান হইতে হবে, এটাও জরুরি। বলেই যায় ফেরিওয়ালা বলেই যায়। অতএব মানুষ বেশি না কম, পরিচিত হুজুর না অপরিচিত, দেশে সবাই চিনে না না চিনে, খোদার কসম হুজুর আর কি বলবে, এলাকার হুজুর কি বলবে, বেটা তোমারে যা বলা দরকার তোমার হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা তোমার এলাকায় এই হুজুরকে, এই আলেমে দ্বীনদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বাছাই বাছাই, ইস্তাফাইনা, হাফেজে কোরআন আল্লাহ বাছাই, আলেমে দ্বীন আল্লাহ বাছাই। আল্লাহ বলেন ইস্তাফাইনা, আমি বাছাই করেছি। ওয়াজাআকুমুন নবীর, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে করা উচিত। নিজ নিজ ইমাম সাহেবদেরকে কদর করা উচিত। ও দূর থেকে একজন বক্তা, ওই বেটার কপালে 50,000 টাকা জোটে, নিজ মহল্লার ইমাম সাহেব তার কপালে মাহফিলের দিনও 200 টাকা জোটে। এই বিবেকহীন মানুষ, এটা জুলুম হবে। সব সময় পরিচিত বক্তা, ফেমাস বক্তার পিছনে পড়ে থাকবেন, তাইলেই শুনবেন, নাই তো শুনবেন না, আখিরাত সুন্দর হবে না। একজন বক্তা আমনে আমারে যদি এখন বাইকটাও লান, আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যাই বলতে পারি, আমি 23 বছরের ইসলাম পুরাটা বলা আমার পক্ষে এখন সম্ভব? কথা বলেন না কেন? আমি পুরা 30 পারা কোরআনুল কারীম এখন পুরা বুঝাইয়া দেওয়া আমার পক্ষে এখন সম্ভব? তো তাইলে এরপরে কি করবেন? এরপরে আপনি কি করবেন? নিজের লেনদেন, নিজের আচরণ, নিজের আখলাক, নিজের আখিরাত ঠিক করে নেওয়া, ঠিক করে নেওয়া। কিন্তু আমাদের গাফলতি, খামখেয়ালি, শুধু কিছু বিষয় জানলেন, এত তো যথেষ্ট না বাপ, এত তো যথেষ্ট না। যাকাত ফরজ, আপনি শুধু এই কথাটা জানার নাম তো ইসলাম না। আপনাকে প্রতি বছর নির্ধারিত একবার একজন আলেমে দ্বীনের কাছে জানানো উচিত যে হুজুর আমার মোট জমি আছে দুধ কিনা, কত খরচ, কত টাকা, এটা আপনি বলে দেন, আমার হিসাব করে। এটা উচিত না? না আপনি জানেন শুধু যাকাত ফরজ,
এটা তো আপনিও জানেন, আমিও জানি। আমি কি বলছি যে আপনি সুন্নত কইছেন? আপনিও তো কোন ফরজে, ফরজ এটুকু জানাই যথেষ্ট, থেকে জানা উচিত, তার হিসাব দেওয়া উচিত। আপনি ওনার হিসাব না দেখালে উনি জানবে কেমনে, বুঝবে কেমনে আপনার উপরে যে হজ ফরজ না? আমরা মনে করছি এটা হলো শখের ইবাদত। এবার যদি মনে চায়, মানে আল্লাহরে যদি দয়া করে, আল্লাহ আমি দয়া করে আপনার লাগে একটা হজ করবো, আপনি নিয়ে মনে হয় একটা মেহরবানি করবে, এটা হয় ইহুদি মরল না খ্রিস্টান মরল, মানে বেঈমান হয়ে মরছে, বেঈমান। তাইলে নবী যদি বলে তুমি ইহুদি হয়ে মরছো, তো সুপারিশ তোমার কে করবে? তোমার আব্বা, তোমার বাপেরই সুপারিশ করবে। নওজোয়ান কিশোর ছেলে, তোমাদেরকে বলি নিয়মিত তোমরা নিজ এলাকার ওলামায়ে কেরামকে দিয়ে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে এক এক মাসে এক এক মসজিদে, প্রতি মাসে বা 2 মাসে এরকম ছোট ছোট ইসলাহি মজলিস হোক, 50 জনে শুনুন, 50 জনে শুনুন। একজন আলেমে দিন 2টা মাসআলা শিখা, ফজরের নামাজে আগের মতোই মুসল্লি, জোহরের নামাজে আগের মতোই মুসল্লি। যেই নাফরমান গুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নাফরমান গুলো পড়ে না তো পড়েই না। মৃত্যুক তো মৃত্যুকে রয়ে গেল, সুদখোর সুদখোরে রয়ে গেল, ঘুষখোর ঘুষখোরে রয়ে গেল, হ্যাঁ, কিস্তিখোর কিস্তিখোরে রয়ে গেল, হারামখোর হারামখোরে রয়ে গেল, বিড়িখোর বিড়ি নিয়ে খাইতে থাকলো। না মানুষ হয়েছে নাকি? এই তো সফলতা, মানুষ হইতে। মানুষ হইলে কি? আমি কি ভোটে দাঁড়াবো যে আমি এনে প্রার্থী, যে মানুষ যত বেশি হয় আমার একটা ভোট বাড়ে? আমি কি প্রার্থী আপনাদের এখানে? আমি কোন মানে প্রার্থী না, আমার কাম আছে। আমি বলি অনেক মানুষ বেশি আফসোস করবেন ওই মানুষগুলো কবরে গিয়ে, হাসরের ময়দানে গিয়ে যখন টের পাবেন একটু খামখেয়ালির জন্য আপনার ওজুটা আসলে হয় নাই, আপনার একটু খামখেয়ালি করছে না, আপনার রুকুটা আসলে হয় নাই, এটা গোসলটা আদায় হয় নাই। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। গোসল যখন ফরজ হয়, হ্যাঁ, বীর্যপাত যখন হয় তখন তো গোসল ফরজ হয়, এটা ফরজ। এটা যদি ঠিক মতো আদায় না হয় তো ওনার গোসল ফরজ আদায় হবে? তো গোসল হবে। তো যার গোসল আদায় হলো না তার তো 1 ওয়াক্ত নামাজ হবে না, হবে না, হবে না, দৈন্তান নাই কেন না। একেবারে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ কি হবে না? বছরের ভিতরে সবগুলো সাবালক, 15 বছরের পরে কোনো নাবালক নাই। তাহলে এই 15 বছর থেকে তদুর্ধ 100টা ছেলে এখন দাঁড় করাই, এখানে দাঁড় করাইয়া বলি, পানি জগ দেই, তুই ওযু করে, আরে নাকের নরম জায়গায় কেমনে পানি পৌঁছায় তুই দেখাও, এখন দেখাও। বলে এ তো গোসল করতে পারে, কিন্তু ওই যে ফরজ গোসল যেভাবে করতে হয় শরীয়তের নিয়মে, ওইটা তো সে জানে না। এখন তার শরীর কি হবে? সে যে শুক্রবারে জুমার নামাজ পড়ে ওইটা আদায় হবে? সে যে জানাজার নামাজ পড়ে আদায় হবে? তো সে তো 24 ঘন্টা নাফাক, 24 ঘন্টা নাফাক। হ্যাঁ, কথা কইতে আর হাসি দিলাম, এটা হাসির বিষয় না। তুমি নাপাক, অপবিত্র, তুমি অপবিত্র ব্যক্তি। তাহলে যার তার 1 ওয়াক্ত নামাজও কবুল হলো না, অথচ সেইটা এইটা কোনো এমন কিছু না যে এটা 10 ঘন্টা লাগবে এটা ঠিক শিখতে, এমন কিচ্ছু না। এটা 10টা মিনিটের কাজ না, 10টা মিনিট লাগবে না এটা শিখতে, বুঝে নিতে। কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, হাসরের ময়দানে নাফরমান তো আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে বাইরে, মানে দুনিয়ায় ফেরত যেতে দেয়, আমি এবার গেলে নেক আমল করব, তো যেতে দিবে তো? 1000 ফেরেশতা ধরা থাকবে, তাহলে কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে 70,000 শিকলের মধ্যে বেঁধে হাসরের ময়দানে যখন নিয়ে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম একটা চিৎকার করবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের জীবনের সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে। ওয়া আন্না লাহু যিকরা, বারবার বলবে আল্লাহ আমি ফেরত যেতে চাই,
রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ যদি এবার যদি ফিরে দুনিয়ায় গিয়ে আবারও নাফরমানি করি তাইলে আমি বড় বেশি জালেম, এরপরে আপনি আমারে হ্যাঁ ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলবে জাহান্নামী জাহান্নামের আযাবই ভোগ করতে থাকো, তুমি জালেমের জন্য আজ কোনো সাহায্যকারী নাই। ফামা লিয-যালিমিনা মিন আনসার, জিজ্ঞেস করবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে না ফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। বন্ধু আমার, জওয়ান আমার, কেন সিজদা করো না বাপ? পৃথিবীর কত মানুষের কত আবদার, একটা বিস্কিটের জন্য যদি এতটুকু কৃতজ্ঞতা হয়, এত বড় কায়নাত যিনি তোমাকে 24 ঘন্টা দিলেন তাকে কেন সিজদা দিলা না? কেমনে পারলা বাপ? বেনামাজি সন্তান কেমনে পারলা সিজদা না দিয়ে থাকতে? এমন মনিব কেমনে ছেড়ে দিলা? এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলা? এত বড় আসমান যিনি দিলেন, জমিন যিনি দিলেন, প্রতিদিন সূর্য উঠান যিনি, চাঁদ উঠান যিনি, রক্তের প্রতিটা কণিকা যার ইচ্ছায় চলে, প্রতিটা নিঃশ্বাস যার অর্ডারে ভেতরে আসা যাওয়া করে, চোখের পলক, হাতের চাহনি, হাতের শক্তি, কদমের শক্তি সব 24 ঘন্টা যেই আল্লাহ সচল রাখে, এমন মালিককে কেমনে মুসলমানের বাচ্চা হয়নি কেমনে? তোর রক্তের ঈমান কোথায়? তোর মায়ের পবিত্র দুধ, যে মা তোরে 2 বছর দুধ খাওয়াইছে, তুই ওই মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? 23 বছর যে নবী তোর জন্য চোখের পানি ফেলছে, সেই নবীরে এত বড় কষ্ট কেমনে দিলি? নাফরমান, তুই কিসের মানুষ বেটা? তো মানুষ রূপী হাইওয়ান। এমন মনিব কেমনে নারাজ করে? হ্যাঁ, চুলের পেখম দেখাও, মাস্তানি করো, তোমারে কেউ ধরবে না, একটা লাথি দিবে ফেরেশতা, সেদিন বুঝবা না ফরমান চুলের পেখম কাকে বলে। আজ হয়তো তোর আব্বাই পারে না তোর লগে, আজকে তোর সমাজের কেউ তোর সাথে পারে না যুবক, ঠিক আছে, মনে রাখিস তোর চাইতে বড় শক্ত সামর্থ্যবান যুবক এই পৃথিবীতে শুয়ে গেছে। 40 হাত লম্বা মানুষ এই পৃথিবীতে ধ্বংস হয়েছে, তুমি কে? ঘুরে জমিনে পড়েছিল, কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া। হ্যাঁ, মাতবুরি দেখাও, মাতবুরি দেখাও, চুল একটারে ঘুরায়, হ্যাঁ আমরা খুব একটা আলগা কিছু পাগল মাতাল। মাতাল বেটা চুল নিয়ে পুরুষ ব্যস্ত হওয়া, এটা পুরুষের ধর্ম না, এটা নারীর ধর্ম। The half ladies, অর্ধেক নারী, তুই বেটা হাফ লেডিস। চুলের সৌন্দর্য, চুলের যত কিছু সাজগোজ, চুল নিয়ে যত কিছু, এটা নারীর স্বভাব, এটা পুরুষের স্বভাব হইতে পারে না, এটা কাপুরুষের স্বভাব হইতে পারে। এটা হাফ লেডিস বানাই দিচ্ছে তোমার ঘরে, অর্ধেক ব্যাড হইতে, অর্ধেক ব্যাড হইতে। ডাক্তার দেখাও, রিপোর্ট এটাই আসবে। 1 সেকেন্ডের জন্য জাহান্নামী বিরতি পাবে না। লা ইউফাত্তারু ফাতরাত। রব্বে কারীম বলেন 1,00,000 কোটি বছরে 1 সেকেন্ডের জন্য বিরতি হবে না। কেমনে সই বাবা? বলো না যুবক, মোবাইল তো একদিন চলে যাবে, ফেসবুক একদিন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল তো থাকবে না বাপ আমার। টেলিগ্রাফ ছিল পৃথিবীতে, আমরা দেখছি ছোটবেলায়। হ্যাঁ, ল্যান্ড ফোন ছিল, এরকম বড় টেলিফোন এগুলো নাই, চলন নাই এগুলো। তাহলে আমার মাত্র 44 বছর বয়সে এত কিছু হারিয়ে গেল, গুনাহগুলো কি করবা? যেগুলো নিজের সাথে লাগাই ফেলছো, আমল নামাতে উঠাই ফেলছো, যেগুলার সাক্ষী হয়ে গেছে জমি, যেগুলার সাক্ষী হয়ে গেছে সারা দেহ,
যেগুলার সাক্ষী হয়ে আছে রব্বুল আলামিন, যেগুলার সাক্ষী হয়েছে ফেরেশতা, কোনোদিন না রে বাপ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এতগুলো শক্ত কথা বললাম, মহব্বতেই বললাম, ভালোবাসার টানেই বললাম। কেন নামাজ পড়লাম, কেন সেজদা দিলাম? তোরা সেজদা দিবি না, আমরা সেজদা দেব। যা দেখা যায়। বুঝেন নাই কথাটা? এটা হলো মুমিনের সিদ্ধান্ত। এটা ইমানদারের সিদ্ধান্ত। এটা যে ইমানদার বেঈমানকে বলবে, বেঈমান তুই সেজদা দেস না, আমি কসম আমি সেজদা দেব। এরে বলে মুমিন। তো মনে রাখিস, তোর হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফ, মক্কার সবচেয়ে জঘন্য কাফের, তার সাথে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আমার ভাইয়া, নষ্ট হইও না। হাতে সময় আছে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, কাউরে মনে রাখে। সেদিন ওই যে নোয়াখালীতে এক প্রবাসী, সব চ্যানেলে আসছে খবরটা, যে সবাই ছবি উঠাইছে, তাদের মূল দায়িত্ব হলো ছবি উঠানো। আহা, মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায়? আজ আমরা কোথায় নেমে গেছি? তাহলে বলো ভাই, আরেকবার বিবেক দিয়ে ভাবো। প্রিয় ভাই আমার, তোমরা যদি 16 বছর, 18, 20 বছর বয়সে তোমরা যদি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, আগামী ইসলামের পতাকা কে উড়াবে? এই 2টা আয়াত পড়ছি, এবার এই 2টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূহ। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ। এই পৃথিবীতে তারাই মানুষ, তারাই পুরুষ, যাদের ব্যবসা এবং বেচা কিনা, তাফসীরের মধ্যে আছে মানে যাবতীয় ব্যস্ততা। একজন মানুষের দুনিয়াবি যত ব্যস্ততা আছে, চাকরি, ব্যবসা, কৃষি, নাম ভুলে না, মালিকের নাম যাদের জবানে উচ্চারিত হয়, তারাই মানুষ, তারাই মানুষ। অতএব যার জবান দিয়ে, এটাই বলছিলাম, যার জবান দিয়ে তার মালিকের, খালেদ 60,000 কাফেরের মোকাবেলায় কয়জন সৈন্য তোমার সাথে দিলে তোমার সারবে, যথেষ্ট হবে? যুদ্ধে পাঠাইবার সময় জিজ্ঞেস করছিল ওমরকে, আরে খালেদকে, হযরত ওমর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে তো মৃত। তো এই 60,000 বেঈমান তো আল্লাহকে স্মরণ করে না, তো এগুলো তো মৃত, আমি একাই তো জীবিত। তো কাজেই মরা মানুষ 60 জন হইলেই কি আর 60,000 হইলে কি, সব আলহামদুলিল্লাহ পিঠটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি কি পরিমাণ? মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন কে? আবার বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? বন্ধু হবে রাসূলুল্লাহ, মুমিনের বন্ধু হবে নামাজি, মুত্তাকি মুমিন। চিটার বাটফার, হারামখোর, নাফরমান, ফাসিক, ফুজ্জার ইমানদারের বন্ধু হইতে পারে না। আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে এমন মানুষ। এজন্য দুনিয়াবি লেনদেন, দুনিয়ার চলার জন্য স্বাভাবিক সৌজন্যতা যে কোনো কারোর সাথে হইতে পারে, কিন্তু কলিজা, হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা কোন বাটফার সিটারের লগে হইতে পারে না। কোন হারাম, তুইও মুসলমান আমিও মুসলমান, চল না নামাজে যাই, একথা যাদের মুখ দিয়ে একবারও বের হলো না, বিশ্বাস করো ভাই আমার, ও তোমার বন্ধু না, ও শয়তান। শয়তান, শয়তান। এজন্য এটা জরুরি বিষয়, বা বন্ধু নির্বাচন করতে সতর্ক থাকা। আজকে সংঘ, এটা গুরুত্বপূর্ণ। এই ছেলে পেলেদের জীবনটা নষ্ট হওয়ার পেছনে অসৎ বন্ধুদের আড্ডা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাকাইলে বুঝাই যায় না
ইমান ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে?